এখন প্রশ্ন হলো, লোন নেওয়ায় যদি ধনী হওয়ার সিক্রেট হয়, তাহলে গরিব মানুষেরা লোন নিয়ে কেন কিস্তি শোধের চিন্তায় রাতে ঘুমাতে পারে না? আর কেন কেউ কেউ তো প্রেসারে বাড়ি থেকে পালিয়ে যাবার চিন্তাও করে? উত্তরটা খুবই সহজ। ধনীরা লোন নেয় ধনী হওয়ার জন্য, আর গরিবেরা লোন নেয় ধনী দেখানোর জন্য। ধনীরা লোন নেয় রিয়েল এস্টেট ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য, আর গরিবেরা লোন নেয় বাড়ি বানানোর, গাড়ি কেনার বা ধনী দেখানোর জন্য। এই এক পার্থক্যই আজ পৃথিবীর ধনী আর গরিবকে আলাদা করে রেখেছে। আর ভাইজান, আপনি যদি এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝে ফেলেন, তাহলেই শুরু হবে আপনার টাকা দিয়ে টাকা বানানোর যাত্রা। এবারে আসি দ্বিতীয় অ্যাসেট আইডিয়াতে, যেটা সাম্প্রতিক সময়ে আমার পার্সোনাল ফেভারিট লিস্টে চলে এসেছে। কারণ পৃথিবীর বড় বড় ইনভেস্টররা হঠাৎ করেই যেন পাগলের মতো এতে ইনভেস্ট করা শুরু করেছে। আর কেন করবে না? মাত্র 1 বছরে এক ধাক্কায় এর দাম বেড়েছে প্রায় 2.5 গুণ। অনেকে স্বর্ণের অতিরিক্ত দামের কারণে এতে ইনভেস্ট করতে পারেন না। তাদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে বর্তমানের সবচেয়ে আলোচিত অ্যাসেট রূপো। কারণ অসংখ্য রিসার্চ বলছে, যখন সবাই স্বর্ণ নিয়ে ব্যস্ত, তখন অগোচরে ভবিষ্যতে সোনার থেকেও নাকি বেশি প্রফিট দিতে পারে রূপো। স্বর্ণের পাশাপাশি রূপার দিকেও বাড়ছে বিনিয়োগকারীদের নজর। ব্লুমবার্গ বলছে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা 100 মিলিয়ন আউন্সের বেশি রূপা নিজেদের সংগ্রহে রেখেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে রূপার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে 1 লাফে রূপার দাম যতটা বাড়লো, তা বাংলাদেশের ইতিহাসে এর আগে আর কখনো দেখা যায়নি। তো চলুন দেখি রূপোর দাম হঠাৎ এত বাড়ছে কেন। এটা কি সত্যি স্বর্ণের থেকেও বেশি প্রফিট দিতে পারে? আর আমরা বাংলাদেশ থেকে কিভাবে এতে ইনভেস্ট করতে পারি? পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু ছোট করে রূপোর ইতিহাসটা জানতে হবে, তবেই আমরা রূপোর আসল রূপটা বুঝতে পারবো। সময়টা ছিল 1973, যখন আমেরিকার এক বিলিয়নিয়ার পরিবারের 3 ভাই ডলারের দাম পড়তে দেখে রূপোতে ইনভেস্ট করা শুরু করে। তখন প্রতি আউন্স রূপোর দাম ছিল মাত্র $1.5 থেকে $2। তো ওই 3 ভাই তখন এত